দুবার চেষ্টার পরে ফাইনালি আমি করতে পারলাম এই যে জিলাপি। আগের দিন মেলায় গিয়ে যা শুনলাম জিলাপির দাম 160 টাকা কিলো, আর 60 টাকার মধ্যে আমার এখান দিয়ে চিনিও হয়ে যাবে, ময়দাও হয়ে যাবে, আর আমার জিলাপি খাওয়াও হয়ে যাবে। যে চলো কী করে আজকে জিলাপিটা বানিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। যে সবার ফার্স্টে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ জল, আর এটাকে ভালো করে একটা কি বলবো শিরা বানিয়ে নেব। শিরাটা না হবে একটার দুটার, কিন্তু হাতে দিলে একটু চটচটে ভাব হবে, সেরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এই ফাঁকে এই যে চলো আমি যে জিলাপিটা বানাবো তার ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ মতন ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব জল। এবার জল দেব আর আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা কীরকম হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো একটা ভালো সুন্দর একটা ব্যাটার তৈরি করি। প্রথমবার বানিয়েছিলাম জিলাপি, একটুও ভালো হয়নি, মচমচে হয়নি, একদম ভেঙে ভেঙে গেছে, কিন্তু পরের বার চেষ্টাতে পেরেছিলাম। এই যে দেখো শিরাটা আমার হাতে দিলে একটু চটচট করবে, এরকম টাইপের একটা শিরা বানাতে হবে। আমার শিরাটা হয়ে গেছে, এবার শিরাটা আমি নামিয়ে রাখবো। আর এই ফাঁকে আমার জিলাপির ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। চলো তোমাদের ব্যাটারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা চামচ নেবে, চামচের পেছনটাতে এরকম ব্যাটারটা লাগিয়ে দেখবে, আঙুল দিয়ে টানবে যে দুপাশে ব্যাটারটা সরে যাচ্ছে কিনা, আর অথচ ব্যাটারটা কিন্তু গোল মানে আর কি নিচের দিকে নেমে আসবে। আর ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তোমাদের। আর এই যে দেখো আজকে আমি এইটা দিয়ে জিলাপি বানাবো। এই যে একটা বোতল নিয়েছি, আর তার মধ্যে এই যে দেখো এটা হলো প্রিন্টারের কালির যে উপরে ঢাকনাটা থাকে, সেটাই খুব সুন্দর হয় আর কি জিলাপিটা। তো আজকে আমি এটাই নিয়েছি। তো আমি একটা অনেক বড় জিলাপি বানিয়েছিলাম। কী করবো, আমার একটু ধৈর্য শক্তি কম বাবা, তার জন্য আর জিলাপিগুলো একটাও শেপের হয়নি ঠিকঠাক। তো একবার দুবার চেষ্টা কি আর হয়, অনেকবার করতে করতে আর কি হয়ে যাবে। তো এই যে দেখো যেরকম পেরেছি সেরকম আর কি করেছি। এটা হলো প্রথম ব্যাচের, আর লাস্টের ব্যাচটা দেখাচ্ছি। মাঝখানে এই যে এভাবে লাল লাল করে তোমাদের জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, কড়াইতে খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো দেওয়ার সময় তেলের মধ্যে গোল গোল করে ঘুরতে থাকবে, আর জিলাপি ঠিকঠাক হবে না। অল্প তেলেই ভাজতে হবে কিন্তু জিলাপিগুলো। তারপরে যে ভেজে নিয়ে আমি রসে দিয়ে দেবো। রসে দিয়ে বেশিক্ষণ না, ওই 1 মিনিট মতন এটাকে ভালো করে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে এর মধ্যে রসগুলো ভালো করে শুষে নেয়। তারপরে এই যে আবার ছাঁকনি দিয়ে আর কি হাতা দিয়ে ছেঁকে আবার একটা কিছুতে তোমার রেখে দিতে হবে। এইভাবেই আমি পরপর জিলাপিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো জিলাপিগুলো কিন্তু খুব ভালো ছিল, কিন্তু সত্যি বলছি মেলাঘাটে এখন যা দাম 160 টাকা কিলো, আর তোমার 60 টাকা খরচা করলে কিন্তু তোমার 1 কেজি জিলাপি হয়ে যাবে। এই যে সব ভেজে নিয়েছি, আর এগুলো লাস্টের বার ছিল। দেখো তেল কিন্তু যা দিয়েছিলাম তাতেই হয়ে গেছিলো। এই যে আমার পুরো জিলাপি একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। টাটা।